দুঃখের সময় আপন মানুষের ভাষাও বদলে যায়, তাই বলে হতাশ হইও না। মনে রেখো, আকাশে মেঘ কিন্তু সারা জীবন থাকে না। ঠিক তেমনি আপনার দুঃখগুলো চিরস্থায়ী নয়। আসসালামু আলাইকুম, আমি শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে আমি শ্রাবণী নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। নিয়ে চলে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। সকালে ফুল দেখে বুঝতে পেরেছেন আমি কখন ভিডিওটি শুরু করেছি। আমার মনে হয় কম বেশি সবাই জানেন ফুলটি কখন ফুটে। হ্যাঁ বন্ধুরা, 9টায় ফুল ফুটে। তো 9টা থেকেই সকালের ভিডিওটা শুরু করেছি। তারপরে তেমন করে টুকটাক করে ভিডিও আর করি নাই, একদম দুপুরে রান্নায় চলে এসেছি। ছেলে মেয়েদের পছন্দের মুরগির মাংস রান্না করব আজকে, আর সেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও অনেক ভালো লাগবে। আমি সব সময় ছেলে যখন বায়না করে তখনই এভাবে মুরগির মাংস রান্না করে দিই। এভাবে মাংস রান্না করে দিলে কিন্তু বেশ মজা হয়। তো আজকের কে কে আমার মতো রান্না করো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বাটা পেঁয়াজ দিয়ে, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সব কিছু আদা জিরে বাটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে তেলের সাথে কষিয়ে আগে থেকে আমি কিন্তু মাংসটা ভেজে রেখেছিলাম। আর সেই মাংসটার কিন্তু সেই মশলার সাথে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব। যেহেতু ব্রয়লার মুরগি আর ভেজে রান্না না করলে একদমই ভালো লাগে না, সে কারণে যেহেতু রোস্টের মতোই আমি একটু রান্না করতেছি, কিন্তু হলুদ দিয়েছি। তো সে কারণে আমি কিন্তু ভেজে নিচ্ছি, মাংসগুলো কিন্তু ভেজেই নিয়েছি। তো আপনারা কিভাবে রান্না করেন সবাই কিন্তু জানাবেন। আর এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু 1 প্লেট ভাত 1 নিমিষেই খেতে পারবেন। তো আশা করছি আমার রান্না সবাই অনেক বেশি পছন্দ করেন। আজকের রান্নাটিও ভালো লাগবে। বন্ধুরা কারা কারা এই মুহূর্তে আছেন আমি জানি না, যদি থেকে থাকেন আর লাইক দিতে ভুলে যান, প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই কিন্তু আমার পুরো ভিডিও দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর আমি যখনই নিত্য নতুন ভিডিও দিব তখনই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে। কথা বলতে বলতে কিন্তু আমার মুরগির মাংস রান্না করা কিন্তু হয়ে গেছে, আর কষিয়েও নিয়েছি। তারপরে যে সামান্য পরিমাণ ঝোল দিব সেটাও দিয়ে নিয়েছি। আর মোটামুটি আমি কিন্তু যে ঝোলটা রাখবো সেটা কিন্তু রেখে এখন বেশ নামিয়ে নেব। আগে থেকে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, নামানোর ঠিক আগ মুহূর্তে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। তারপরে গরম মশলার গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখন একটু দিয়ে দেব। আজকের রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমি কিন্তু এভাবে রান্না করি, আপনারা কিন্তু চাইলে রান্না করতে পারেন। অসম্ভব কিন্তু মজা হয় ব্রয়লার মুরগি। এভাবে কিন্তু বাচ্চা কাচ্চা খেতেও পছন্দ করে। আর এই তো ফাইনালি কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর লুকটা কিন্তু এরকম এসেছে, একদম গ্রেভি খুব। আর এখন একদম বিকেলবেলা ছেলে মেয়ে নিয়ে ঘুরতে বের হয়েছি, কারণ বাসা বাড়িতে ছেলে মেয়ে কিন্তু খুব বোরিং ফিল করে। আর যখন তাদেরকে নিয়ে এরকম একটা ফাঁকা জায়গাতে চলে আসি তখন কিন্তু বেশ ছোটাছুটি দৌড়াদৌড়ি করে, সেই আনন্দটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগে। শহরের বাচ্চা কাচ্চা কিন্তু গ্রামের মতো এত বড় স্পেস পায় না। শহরের বাচ্চা কাচ্চা কিন্তু বাসা বাড়িতে একদমই বড় স্পেস পায় না। গ্রামের বাচ্চারা কিন্তু অনেক খোলামেলা জায়গায় তারা ছোটাছুটি করে, এ কারণে তাদের কিন্তু খেলাধুলা বলেন সব কিছুই বেশি হয়ে যায়। কিন্তু শহরের বাচ্চা কাচ্চারা রুমের মধ্যে থেকে থেকে এতটাই বোরিং ফিল করে। তো ভাবলাম যে একটু ছেলে মেয়ে নিয়ে ঘোরাঘুরি করে আসি। তো এই জায়গাটা এত পরিমাণ সুন্দর, বন্ধুরা দেখো কত সুন্দর দৃশ্য, মাঝখানে পুকুর আর চারিদিকে গাছ, অসম্ভব কিন্তু সুন্দর, আর বড় বড় বিল্ডিং। এই দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো আজকের বিকেলটা এখানেই ছেলে মেয়ের সাথে সময় কাটাবো আর মজা করব, আর তোমাদের সাথে শেয়ার করব কি কি করলাম। তোমরা দেখতে থাকো, কিন্তু দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে।
আমি সবসময় কিন্তু তোমাদের সাথে এই পার্কটা শেয়ার করি, কারণ মাঝে মাঝে আমার এখানে আসা হয়। জানি না কারা দেখতে দেখতে বোরিং হয়ে গেছে, বোরিং হইও না, অবশ্যই ভালো লাগবে। আর অনেক সুন্দর কিন্তু, আর এখানে আমি বেশ সময় কাটিয়ে তারপর বাসায় যাব। তো আমার মেয়ে কিন্তু বেশ ছুটাছুটি দৌড়াদৌড়ি করছিল, দুজন ভাই বোনই মিলে। তো অসম্ভব আনন্দ করতেছিল, খেলাধুলা করতেছিল। তো খেলাধুলা করতে করতে এক সময় ওদের অনেক ক্ষুধা লেগে গেছে। তো তাদের জন্য আমি একটু রুটি কিনেছি, আর এই যে পুকুরের পাড়ে বসে থেকে সবাই মিলে রুটি খাওয়া হচ্ছে। ওভারঅল ভিডিও দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শ্রাবণী এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন আর একটি ভিডিও নিয়ে, আর একটি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।